সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ভারতীয় চোরাচালান জব্দ করেছে বিজিবি। এ নিয়ে বিস্তারিত জানাতে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের সদর দপ্তর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গুলজার আহমেদ। গুলজার, জানতে চাই যে কি পরিমাণ চোরাচালান জব্দ করা হয়েছে এবং কি তথ্য আছে? দেখুন, বিগত সপ্তাহখানেক থেকে বিজিবির যে উদ্ধার তৎপরতা কিংবা ভারত থেকে আসা অবৈধ পথে বিভিন্ন ধরনের চোরাচালানির যে দ্রব্য আছে সেগুলো আটকে সক্ষম হয়েছে বিজিবি ৪৮। গতকাল রাতে মূলত গোয়াইনঘাট উপজেলার যে বিভিন্ন সীমান্ত এরিয়া আছে সেখান থেকে তারা অভিযান চালিয়ে বিশেষ করে ভারতীয় প্রচুর পরিমাণে জিরা অর্থাৎ প্রায় ৬,০০০ কেজির মতো তারা কিন্তু জব্দ করেছে। পাশাপাশি বিভিন্ন মাদক দ্রব্যের মধ্যে রয়েছে মদসহ অন্যান্য পণ্য এবং এর আগের দিন আমরা দেখেছি প্রায় বছরের সবচেয়ে বড় যে অবৈধ চালান গরু এবং মহিষ যারা অবৈধভাবে নিয়ে আসে সেগুলো আটক করেছে বিজিবি ৪৮-এর অধিনায়ক যিনি আছেন নাজমুল হক, তিনি বলছিলেন যে আগের দিন প্রায় ৩ কোটি টাকার গবাদি পশু আটক করা হয়েছে এবং আজকে প্রায় ১ কোটি টাকার মতো জিরা এবং ৬৩০ বোতলের মতো মদ যেগুলো আছে সেগুলো উদ্ধার করা হয়েছে। এবং তিনি বলছেন এই ঘটনার সাথে জড়িত অন্যান্য অভিযানে কখনো আটকের বিষয়টি না থাকলেও এবার কিন্তু তারা সশরীরে ২ জনকে তারা আটক করেছেন এবং আইনি পরিপন্থায় তারা ইতিমধ্যে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। বিজিবির সিও আরও যে তথ্যগুলো দিয়েছেন যে সাম্প্রতিক সময়ে তারা বিশেষ করে সীমান্ত এলাকায় যাতে কোনো ধরনের অবৈধ কার্যক্রম না চলে এবং অবৈধভাবে কেউ যাতে অনুপ্রবেশও করতে না পারে সেজন্য তারা সর্বদা তৎপর রয়েছেন বিধায় এই চলতি বছরে কয়েকদিন সপ্তাহের মধ্যে ২-৩ দিন তারা বিভিন্ন ধরনের চোরাই পণ্য তারা কিন্তু জব্দ করেন। তো এই জব্দ করার পর তাদের যে আনুষ্ঠানিক যে প্রক্রিয়া আছে সেটি তারা পালন করে থাকেন এবং তিনি বলছেন যে আজকে বিশেষ করে যে জিরাগুলো উদ্ধার করা হয়েছে তার বাজার মূল্য প্রায় কোটি টাকারও উপরে রয়েছে। তো সব মিলিয়ে এই অঞ্চলে বিগত ১ বছরে অধিনায়ক ৪৮ ব্যাটালিয়নের তিনি যেটি বলছিলেন যে তারা বিপুল পরিমাণ পণ্য বিশেষ করে চোরাই পণ্য, ভারতীয় শাড়ি এবং কাপড় সহ অন্যান্য যে সকল নিত্যপণ্য দ্রব্য রয়েছে সেগুলো তারা আটকে সক্ষম হন এবং তাদের এই কার্যক্রম মূলত পুরো বছর জুড়েই থাকবে। এই জায়গায় আরেকটি বিষয় তারা যেটি বলছেন যে বিগত সময়ে যে তাদের যে তদারকি ছিল, সামনের সময় যেহেতু বাংলাদেশে একটি নির্বাচন ব্যবস্থা আছে, নির্বাচন ব্যবস্থার সীমান্তে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়ে তারা সর্বদা তৎপর রয়েছেন। তো এই ছিল সদর দপ্তর বিজিবি ৪৮ ব্যাটালিয়নের যে সর্বশেষ তথ্য। সাকিব, ভারতীয় চোরাচালান জব্দ করেছে বিজিবি, সে খবর জানাচ্ছিলেন গুলজার আহমেদ।